ওয়েলকাম টু লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট অ্যারের মতো একটি লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তবে অ্যারে এবং লিঙ্ক লিস্টের মধ্যে কিছু ডিফারেন্স আছে। সেটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে অ্যারের ড্রব্যাকস। সো অ্যারের একটা ড্রব্যাক হলো এর সাইজ। লেট মি ক্রিয়েট অ্যান অ্যারে ফার্স্ট। সো এখানে যেটা হলো, আমি 5 সাইজের একটা অ্যারে নিলাম। সো এই অ্যারেতে আমি আপ টু ম্যাক্স 5টা সংখ্যায় স্টোর করতে পারবো, এর চেয়ে বেশি আমি স্টোর করতে পারবো না। সো দেখা গেল যে প্রোগ্রাম করার পর আমার এখানে আসলে 10টা এলিমেন্ট স্টোর করা লাগছে। সো আমি আসলে ঠিক জানি না কতগুলো স্টোর করতে হবে। সো লেটস ওয়াই নট মেক ইট 100। আচ্ছা, সো 100 যখন করে দিলাম, তখন দেখা গেল আপ ম্যাক্স আমি 15টা ইন্টিজার স্টোর করেছি, তাহলে আমার 100 - 15 ইজ ইকুয়াল টু 85। সো আমার 85টা স্পেস অ্যাকচুয়ালি ওয়েস্ট হয়ে গেল। এই প্রবলেম থেকে বাঁচতে আমরা আসলে লিঙ্ক লিস্ট ইউজ করি। লিঙ্ক লিস্ট শেখার আগে আমাদেরকে যে জিনিসটা শিখতে হবে, দ্য কনসেপ্ট অফ নোড। অ্যাকচুয়ালি নোড একটা ক্লাস যার দুইটা এলিমেন্ট থাকে। একটা হলো এলিমেন্ট এলিমেন্ট আর আরেকটা হলো নেক্সট। সো এলিমেন্টের মধ্যে আমরা ডাটাটা স্টোর রাখি, এটা ইন্টিজার হতে পারে, স্ট্রিং হতে পারে, এনিথিং। বাট লার্নিং পারপাসে আমরা এটাকে ইন্টিজার কনসিডার করব। অ্যান্ড নেক্সটের মধ্যে আসলে নেক্সট লিঙ্ক নেক্সট নোডের অ্যাড্রেস থাকে। সো হয়তো অন্য কোথাও আরও একটা নোড আছে, সেই নোডের অ্যাড্রেসটা লেটস এজুম এই নোডটা আছে আমার ঢাকায় অ্যান্ড নেক্সট নোডটা আছে আমার চিটাগংয়ে। সো এই ঢাকার নোডের কাছে এর পরের নোড অর্থাৎ চিটাগংয়ের রেফারেন্স থাকবে, যার ফলে আমি আসলে চিটাগংকে অ্যাক্সেস করতে পারবো। সো আরেকটু সামনে যাই, দেখি কি হয়। সো আমরা এখানে একটা লিঙ্ক লিস্ট দেখতে পাচ্ছি। যদি ভালো মতো বোঝার চেষ্টা করি, ফার্স্ট অফ অল নোড নামে একটা ভেরিয়েবলের মধ্যে নিউ নোড অফ 2 অ্যাসাইন করা হলো। সো এতখানি একটা জিনিস ক্রিয়েট হবে, অ্যাজিউমিং এই জায়গাটার মেমোরিতে রেফারেন্স ঢাকা। সো এই হেডের মধ্যে আমার ঢাকা স্টোর হয়ে যাবে। এরপর আমি একটা নিউ নোড প্রডিউস করলাম, যেটার মধ্যে ডাটা হিসাবে আছে আমার 0, অ্যান্ড সেটাকে আমি 2 এর সাথে লিঙ্কড করব। সো এইটার অ্যাড্রেস ধরতেছি চিটাগং। তাহলে ওর ঠিক আগের নোডে চিটাগংয়ের অ্যাড্রেসটা ওর যে নেক্সট পোর্শন আছে সেখানে সেভ থাকবে, অ্যান্ড ডাটাটা এলিমেন্ট বা এলএম এর মধ্যে আমরা সেভ রাখবো। সো সেম থিং গোজ ফর এভরি ওয়ান এক্সেপ্ট দ্য লাস্ট নোড। আসলে লাস্ট নোডে 5 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওর পরে আসলে কোনো নোড নেই। ইন দ্যাট কেস ওর কারো অ্যাড্রেস স্টোর করা উচিত না, এই কারণে আমরা নাল ভ্যালু স্টোর করে থাকি। ওকে, আমরা যদি কোডে যাই এবং এই পোর্শনটুকু রিপ্রেজেন্টেশন দেখি, তাহলে হয়তো আমাদের জন্য আরো একটু বেটার হবে। সো সো একটা সিম্পল টেমপ্লেট দেওয়া আছে। আমি ফার্স্ট একটা স্ট্যাটিক ক্লাস নিয়ে নেই, স্ট্যাটিক ক্লাস নোড। সো আমরা যেরকমটা আলোচনা করেছিলাম, নোড ক্লাসের দুইটা এলিমেন্ট থাকবে, ইন্ট এলএম, অ্যান্ড আরেকটা থাকবে সেম নোড স্টোর করার মতো একটা ভেরিয়েবল যার নাম হবে নেক্সট। এখন আমি একটা কনস্ট্রাক্টর প্রডিউস করে নিচ্ছি। সো ইন্ট ই, জাস্ট আমি এলিমেন্টটাকেই পাস করব। সো this dot lm is equal to e and this dot next is equal to, আমি বাই ডিফল্ট অ্যাকচুয়ালি নাও স্টোর করে রাখছি। ওকে, নাও যেরকম লিঙ্ক লিস্ট আমরা একটু আগে দেখে এসেছি, সেটা যদি আমরা প্রডিউস করতে চাই, ফার্স্ট অফ অল আমি লিখলাম নোড টাইপ, আমি নোড টাইপ স্টোর করতে চাচ্ছি, অ্যান্ড ভেরিয়েবলের নাম হেড ইজ ইকুয়াল টু নিউ নোড অফ 2। দেন I will say head dot next is equal to new node of 0. Then I can say head dot next is equal to new node of 3. Then I can say 5, and এখানে ডট আরো একটা নেক্সট এক্সট্রা আসবে। সো আমরা যেরকম লিঙ্ক লিস্টটা দেখেছিলাম, এরকম একটা লিঙ্ক লিস্ট প্রডিউস করা হলো। এখন আমরা এটাকে প্রিন্ট করে দেখতে চাই যে এটা আসলে দেখতে ঠিক কিরকম। সো সেটার জন্য আমার ফার্স্টে একটা টেম্পোরারি ইটারেট করার জন্য আমরা ইন্ডেক্সিং ইউজ করতাম, বাট এখানে আমার ইটারেট করার জন্য একটা পয়েন্টার লাগবে। ফার্স্টে আমি একটা পয়েন্টার নিলাম পিটিআর নামে। আচ্ছা, এটা টাইপ হবে নোড ইজ ইকুয়াল টু হেড। তাহলে হেডের মধ্যে কি স্টোর ছিল আমার ঢাকা, তাহলে এটার মধ্যেও ঢাকা স্টোর হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার পিটিআর
পয়েন্টিং টুয়ার্ডস 2। ওকে, সো এখন আমি যদি প্রিন্ট করি ptr.lm, তাহলে আমার কি আউটপুট আসা উচিত 2। অ্যান্ড দেন আমি যদি নেক্সট অর্থাৎ চিটাগংয়ের যে 2 এর নোড এটাকে পয়েন্ট করতে চাই, দেন আই শুড রাইট ptr ইজ ইকাল টু ptr.next, কারণ আমার ptr এর মধ্যে অলরেডি ঢাকা স্টোর হয়ে আছে অ্যান্ড ptr.next এ আসলে আমার চিটাগং আছে। সো ঢাকা কেটে চিটাগং রিঅ্যাসাইন হবে, তখন অ্যাকচুয়ালি এটা পয়েন্ট করবে আমার চিটাগংয়ে, হুইচ ইজ দ্য নোড অফ 0। অ্যান্ড সেম থিং আমি আবার ptr.lm করব। সো ঠিক কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ না আমার পিটিআর নাল হয়ে যায়। এখানে যখন থাকবে আমার পিটিআর হবে খুলনা, আফটার দ্যাট নাল হয়ে যাবে। ওকে, সো আমরা যদি দেখতে চাই সিউডো কোডটা কিরকম হবে, while ptr, আচ্ছা এই সাইডে লিখি ব্ল্যাক, while ptr not equal to null, just print ptr.lm, then move forward। তো ইটারেটরকে সামনে পাঠাতে হবে। সো ptr is equal to ptr.next। সো এইভাবে করলে পুরো পোর্শন প্রিন্ট হয়ে যাবে। সো এগেইন আমরা একটু কোডে যেয়ে দেখি কিরকম হয় জিনিসটা। ওকে, ফার্স্টে আমি একটা টেম্পোরারি পয়েন্টার নিয়ে নিলাম ptr অ্যান্ড হেড দিয়ে ওর ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিলাম। while ptr not equal to null, system out println ptr.lm, and দেখার সুবিধার্থে আমি একটু একটা ব্ল্যাঙ্ক স্পেস প্রিন্ট করলাম, দেন ptr is equal to ptr.next। সো এখন যদি আমি কোডটা রান দেই, ওকে, I can see 2035। এখন এটাকে আরেকটু সুন্দর করে প্রিন্ট করার জন্য আমরা যে জিনিসটা করতে পারি, আচ্ছা আগে ওকে, সো we can see actually যে আমাদের ফার্স্টে আমার ptr এখানে পয়েন্ট করবে, আমি p দিয়ে বুঝাচ্ছি। সো আই উইল প্রিন্ট 2, দেন আমি একটা ড্যাশ দিয়ে একটা এরকম চিহ্ন দিলাম যেন আমাদের বুঝতে সুবিধা হয়। দেন আমার ptr 0-তে পয়েন্ট করবে, আমি প্রিন্ট করব অ্যান্ড এই চিহ্নটা আবার দিব। দেন রাজশাহীতে আমি প্রিন্ট করবো, এই চিহ্নটা আবার দিব। দেন 5 আমার লাস্ট এলিমেন্ট। আমার কি এটা আসলে ইউজ করা উচিত? অ্যাকচুয়ালি না, লাস্ট এলিমেন্টে আমি এই প্রিন্টিংটা করব না। তো এটা বোঝানোর জন্য আমরা যে জিনিসটা করতে পারি, যদি আমরা দেখি একদম লাস্টে আমার যখন ptr আসবে, আমি যদি এখানে প্রিন্ট করতে না চাই, I can see যে ptr.next এখানে অ্যাকচুয়ালি আমার নাল। সো আমি ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করব ওই স্পেশাল কিটা যতক্ষণ আমার ptr.next নাল না হয়ে যাচ্ছে। সো দেখি ফরম্যাটেড প্রিন্টিংটা, আমি এখান থেকে আমাদের ব্ল্যাঙ্ক স্পেস সিলেক্ট করলাম, দেন if ptr.next not equal to null, ওকে, ততক্ষণ পর্যন্ত আমি অ্যাকচুয়ালি প্রিন্ট করব আমার এই সাইনটা, একটা ড্যাশ, দেন এই সাইন। ওকে, সো এবার যদি আমরা রান করে দেখি, সো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 2035। ওকে,